জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 139 রানের টার্গেট তাড়া করে বাংলাদেশ দল জয় পেয়েছে 6 উইকেটে, তাও আবার মাত্র 9 বল আগে। যদিও বৃষ্টি বাধায় ম্যাচের মোমেন্টাম নষ্ট হয়েছে, কিন্তু তারপরও বিশ্বকাপের প্রস্তুতি বিবেচনা করলে বাংলাদেশের এমন পারফরমেন্স খুব একটা মন জয় করার মতো নয়, হোক সেটা ব্যাটিং কিংবা বোলিং। প্রথমে আসা যাক ব্যাটিং প্রসঙ্গে। বাংলাদেশকে জিম্বাবুয়ে যে টার্গেট দিয়েছিল তা আধুনিক টি-20 ক্রিকেট বিবেচনায় মামুলি বলাটা মোটেও বাড়াবাড়ি হবে না। আশেপাশে তো এখন 240 রানও হয়। তো দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এই মামুলি টার্গেট তাড়া করতেই বাংলাদেশ দল খেলল 18.3 ওভার, অর্থাৎ 111 বল। আধুনিক টি-20 ক্রিকেটে যেখানে 200 রান হচ্ছে হর হামেশাই, সেখানে 139 রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের অবস্থা যদি এই হয়, তাহলে সেটা মোটেও সুখকর নয়। বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি বলার সুযোগ নেই। গত ম্যাচে শূন্য করা লিটন এদিন রানে ফিরেছেন, 23 রান করেছেন, তাও আবার 25 বলে। সময় খারাপ হলে যা হয় আর কি, চেষ্টা করছেন, কমতি রাখছেন না। স্ট্রাইক রেট মাত্র 92, তাই তো দ্বিতীয় ম্যাচেও লিটন দাস বলা যায় ফেল। গত ম্যাচের স্টার পারফর্মার তানজিদ তামিমও খেলেছেন ওয়ানডে স্টাইলে। আগের ম্যাচের মতো স্ট্রাইক রেট এদিন হারিয়ে নিতে পারেননি। 19 বলে 18 রান করেন ছোট তামিম, কিন্তু ক্যাপ্টেন শান্ত 15 বলে 16 রান করলেন। নামের পাশে 106 স্ট্রাইক রেটটা বড্ড বেমানান। অধিনায়কের অবস্থা যদি এই হয়, তাহলে বাকিদের দিকে আঙুল তোলার আগে দায়টা নিজের কাঁধে নিতে হবে শান্তকে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বর্তমান সময়ে ধারাবাহিকভাবে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তাহিদ হৃদয়। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। 25 বলে বগুড়ার হার্ড হিটার 37 করেছিলেন অপরাজিত, হাঁকিয়েছেন 2টা ছক্কা 3টা চার। হৃদয়ের স্ট্রাইক রেট ছিল 148, বেশ ভালো বলতেই হবে। শুধু ভালো খেলাই নয়, ম্যাচ শেষ করে এসেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ দলে সাফল্য পেতে হলে তাহিদ হৃদয়ের ভূমিকাটা হতে হবে খুবই গুরুত্বপূর্ণ। জাকের আলী অনেকও ব্যর্থ হয়েছেন, যদিও মাহমুদুল্লাহ দেখিয়েছেন আশার আলো। বুড়ো হারের ভেলকি ভোলার নয়। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল এই অভিজ্ঞ ব্যাটারের 162.50। 16 বলে 26 রানের দারুণ এক ইনিংস খেলেছেন। 103 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়েছেন, বল হারিয়ে ফেলেছেন। সেই রিয়াদকে কিছুদিন আগেও টি-20তে বাতিলের খাতায় ফেলা হয়েছিল। তাই তো বিশ্বকাপ অডিশনে যদি পাস মার্ক দিতে হয়, তাহলে কেবল রিয়াদ আর তাহিদ হৃদয় উত্তীর্ণ, বাকিরা ফেল বলাই যায়। কারণ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি নিতে হলে জয়ের সমীকরণ ছাপিয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, বড় মার্জিনে জিততে হবে। ম্যাচ শেষ করা, বড় ইনিংস খেলার মতো বিষয়গুলোকে দিতে হবে বাড়তি গুরুত্ব। এবার আসা যাক বোলারদের পারফরমেন্স নিয়ে। 42 রানে জিম্বাবুয়ের 5 ব্যাটারকে তুলে শুরুটা দুর্দান্ত করেছিল তাসকিন, সাইফুদ্দিন, মেহেদি, রিশাদরা। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে 7 উইকেটে 138 রান করে। তো এখানেও দুশ্চিন্তার বিষয় আছে, খর্বশক্তির এই দলটিকে কেন অল আউট করতে পারল না বোলিং ডিপার্টমেন্ট। যেখানে 42 রানে 5 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, সেখানে জিম্বাবুয়ের স্কোরটা এত বড় হওয়া মোটেও উচিত হয়নি। তার উপর আরও একটা বড় কারণ আছে, প্রথম 2 ম্যাচে টস জিতে বাংলাদেশ 2বারই বোলিং নিয়েছে। কেন জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করার সাহস পাচ্ছে না টিম টাইগার্স, এটাও একটা বড় প্রশ্ন।